5ই অগাস্ট যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন 5ই অগাস্ট সংগঠিত হয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে রাতে ঘুমিয়েছে, এমন পরিস্থিতি গিয়েছে। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই কক্ষে আপনারা দেখুন গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই 2024, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণটি ছিল 5ই অগাস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।